আজকে আমি শেখ হাসিনা হয়ে গেছি। কন্ট্রোভার্সিয়াল থিং, আমি শেখ হাসিনা হয়ে গেছি আজকে। কালকে মামা বাসার নিচে নাইমা দেখবো পোলা পেনে রামদাও ছুরি মেরে দাঁড়ায় রয়েছে। কেন সাইহাম এই যে ব্লক করতে হচ্ছে। এরা কি ভাই, এরা তো স্পিড কেন? এদিকে বসো। হ্যাঁ, তুমি আসো এখন। হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ নুবি রাইডার। গেস হোয়াট কয়টা বাজে? 10টা বাজে। And we are here with Hossein. 9:31 আজকে হইতেছে the first full day we'll have the bike and আমাদের প্ল্যান হচ্ছে আজকে সকাল থেকে আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করবো, দিকে দিক যাবো। কালকে কিনা হয়েছিল দেখা ভালো করে ধরতে পারি নাই, আজকে ইচ্ছা হলে ধরতে পারবো। My permanent pillion here. So কি বলতেছিলে তুমি? ক্যামেরার FOV অ্যাকচুয়ালি বাজে না, আমি না নিচে তাকায় থাকি কেন জানি, বুঝছো? বিকজ আমি গতকাল আমি পান্না ভাইয়াকে দিছিলাম না ক্যামেরা, ও যখন বাইক চালায় তখন একদম ঠিক লাগে, কারণ ও একটু লম্বা আর এমনি চালায়, তো আমি হচ্ছে একদম নিচে হয়ে চালাই, ক্যামেরা এখন একটু উপরে মাউন্ট করছি, তো দেখি কি হয়। সো বাইকে বসলে দেখা হবে, হোপফুলি ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক থাকবে। সি ইউ। হ্যালো গাইজ, আমরা নিচে চলে আসছি এন্ড এখন আমরা বাইক কোল্ড স্টার্ট দিব। এখন কতক্ষণ বাইকটাকে স্টার্ট দিয়ে রেখে দিব না, বাইক স্টিল ইন ব্রেক ইন পিরিয়ড, সো স্টার্ট করে রেখে দিব কতক্ষণ, 5 মিনিট চলতে দিব, দেন আমরা বাইক করব। বসো বসো। বাইকের সাসপেনশন খুবই স্মুথ, ঢাকা সিটির একটু বাম্পস টাম্পস আছে, তো তার গাড্ডা টাড্ডায় পড়লে এরকম প্যারা লাগে না। এরা কি ভাই, এরা তো স্পিড কেন? মানে এটা কোনো কথায়? আমি 27-এ চালাইতেছি, লাইট নাই পিছনে, কিচ্ছু না। হ্যালো গাইজ, আমরা রূপায়ণে চলে আসছি এন্ড আই উইল শো ইউ সামথিং হিয়ার। এই বাইকের ঘেটি লকের সিস্টেমটা একটু ডিফারেন্ট। আগে এরকম করে আপনি যদি ফার্স্টে অফ করে এটা করে, এটা হবে না, এখন কিন্তু চাবি বের হবে না, একটু এটাকে মুভ করে তারপর ক্লিক হবে। এটা পারিয়ে করি, এই যে এখন হইতেছে এটা লক হয়েছে। আই ডোন্ট নো, আমি কখনো এরকম ঘেটি লক দেখি নাই, আমি কখনো জীবনে স্পোর্টস বাইকও এর আগে চালাই নাই। ইয়া হোসেন, এখন আমরা কি করব? আমরা আই থিঙ্ক নাস্তা করি। কোথায়? র্যান্ডম হোটেল আই গেস। চলো ট্রেনে যাই। ওকে, আমরা এখন যাব হচ্ছে অটো কিং এ। আমরা এখন অটো কিং এ যাবো, অটো কিং যেহেতু বিএনএস এর দিকে, আমরা অটো কিং থেকে কাজ ছেড়ে বিএনএস এর ওইদিকে নাস্তা করে তারপরে দেখি কই যাওয়া যায়। সি ইউ। হায় রে স্কুটার। হ্যাঁ, ফোন মাউন্টের জন্য বলছি, হ্যান্ডেল বার মাউন্ট, ফোন মাউন্ট। পুরো পার্টটা দেখেন, পুরোটা লাগে দেখেন। কোনটা কত? 350 টাকা, 1350। এটা আসলে তো বাইরে হ্যালো, সো আমরা আছি অটো কিং এ। এখানে চেষ্টা চলছে আমাদের এই ফোন মাউন্টটা লাগানোর, এটা হবে কিনা শিওর না, দেখি কতদূর পারে। গরম অনেক ভাই, প্রচুর গরম। সিট দেখো কত গরম হয়েছে। হেলমেট গুলো পাহারা দিই। হেলমেট পাহারা দেয়া লাগবে না, এটা দোকানের ভিতরে, যে বাইকের পাশে দাঁড়িয়ে থাকো। অন্য সেগুলো নিয়ে অনেক টেনশন হয়। এখানে কিছু হবে না, জায়গা বুঝে টেনশন করবা ভাই, এটা তো ভাই জায়গায় বাইকের। হেলমেট
ক্যামেরা চার্জ শেষ, এখন পিএনএস এ যাবো। পিএনএস এ গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো একটা হোটেলে, তারপর আমরা আবার বাসায় চলে যাবো। বাসায় গিয়ে ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে দেন, যা করার করবো। তখন নায়িকা ওই বুঝতে পারে যে ও আমার প্রেমিকা না, তখন যেভাবে যায় সেইভাবে মনে হয় কি রাখিতে ফায়ার হয়ে যায়। ঠিক এরকম দুটো আছে দুই পাশে এমন ভাবে গিয়ার দেয়, বুঝছেন? ঠিক যেভাবে আপনি আসলে না ঠিক ওইভাবে যায়, এমন ভাবে চালায় একদম এই গিরে মেরে এইটা ফিরে যায়। আর ও তো জানেন বুঝতে পারেন ও তো আমার নায়িকা না, ও নিশ্চয় ভিলেন। ভিলেন ওর রূপ ধরে আসে। আপনার কথা খুবই ভালো লাগছে, আপনি অ্যাকুরেট একটা ডেসক্রিপশন দিতে পারছেন। আওয়াজ দিগায়। আপনার নাম কি মামা? নয়ন। নাইস টু মিট ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, এদিকে ভাই হোটেল কোথায় আছে ভালো বলতে পারেন? আদা করবেন? হ্যাঁ, একটা তেহারি পাওয়া যায় না কোন একটা হোটেলে জানি, ওখানে চল চল ওখানে খাই। আমি এই হোটেলে সবসময় খাই। তাই এখন আমরা হোটেলে যাই। কোনটা? এই যে এটা না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালোই লাগে মানুষ যখন এরকম হেল্প করে। হোটেলটা চিনে দিও, এটা না? এখানে অ্যাকচুয়ালি খাইছিলাম বিএনএস, এখানে সবাই এই এরিয়াটাতে বসছিলাম, মালাট্টা হোটেল। আমি আরো শুরুবার কাম করে আসলাম। আচ্ছা আগে ঠান্ডা কিছু নেই? 800 টাকা দিছি। এখন আমরা বসে বসে ডিউ খাবো। আমার আম্মু ওই জায়গায় খাবার পছন্দ করে। এটা তো ভালোই, খাই নেই আমরা, পরে আবার দেখা হবে বাসায় গিয়ে প্রবলি। বাই। হোসেন আমার বলো তো। না না খাওয়াই যাবে, খাওয়াই। হোসেন খুবই ইন্টারেস্টিং কিছু একটা বলতেছিল, বাট ক্যামেরার সামনে আসলে সবকিছু বলা যায় না, তাই না হোসেন? আমরা বেরোলাম এখান থেকে। জায়গাটার নাম হচ্ছে ক্যাফে বিরিয়ানি হাউস। বিএনএস এর এদিকে একটা মাস্ট, খুবই ভালো খাবার। তেহারি ইজ ভেরি গুড, কিছুটাও ভালো, বাট আমার কাছে তেহারি বেশি ভালো লাগে। আমরা আবার উঠে যাই বাইকে, আমরা চলে যাব বাসায়। কোথায় বেশ ভাই গেলাম তাহলে। হ্যালো গাইস, আমরা বাসায় চলে আসছি। এখন হচ্ছে আমরা শুয়ে বসে উদয় সময় কাটাবো। টায়ার্ড হয়ে গেছি যদি হ্যাঁ, আমরা অনেকক্ষণ রাইড করছি। ভাই, ওরে বাইক দিয়ে লং জার্নিতে যাওয়া ইম্পসিবল। অ্যাজ এ পিলিয়ন, আই মিন আমার চালাইতে ওইরকম প্যারা হয় না, দূর হয় তাও চলে, বাট পিলিয়নের অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে জানো? হাত দিয়ে বেশি প্রেশার না দিয়ে পা দিয়ে প্রেশার দিবা, পা দিয়ে বাইকটাকে যাতে ধরে রাখবা। তা আমরা নেক্সট এপিসোডে দেখে নিব। এই এপিসোড না, এখন সারাদিন পড়ে আছে কাটাবো। ফুল ডে ফ্রি। আমিও আজকে ফুল ডে ফ্রি, অলদো আমার 23 তারিখে কেমিস্ট্রি এক্সাম, বাট যাই হোক, উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। 3টা বাজে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা, কি কেউ আমার সাথে খেলা দেখে কিনা? আই হোপ বাংলাদেশ ফাটাই দিবে। I also আমি ক্রিকেট দেখি না, সাপোর্ট করি না, তাও আই হোপ যে বাংলাদেশ হ্যাঁ, দেখি কি হয়। সি ইউ। হ্যালো গাইজ, আমরা এখন একটু বেরিয়েছি, আমরা আম্মুকে স্কুলের থেকে আনতে যাবো, সো সি ইউ। হ্যালো, সো আমরা বের হয়ে গেছি আম্মুকে আনতে। আপনারা জানেন না, আমার আম্মু হচ্ছে মাইলস্টোন স্কুলের টিচার। আম্মুর ছুটির টাইম 3টায়, 5 মিনিট আগে আমরা চলে যাবো। আই থিঙ্ক ইউজুয়ালি গাড়ি আনে আম্মুকে, বাট আজকে বললাম যে গাড়ি বাদ দাও, আজকে আমি নিয়ে আসবো তোমাকে। দাঁড়ান দাঁড়ান, টার্ন নেওয়ার সময় তুমি কিন্তু বাইকের সাথে ঘুরবা না, পড়ে যাবে। এখানে রাখা যাবে না। হেলমেট বাসায় নাও। হ্যালো তানজিম, তানজিম আসছে বাইক দেখতে। তানজিমকে নিয়ে একটু ঘুরবো। ভাই তোমার নিয়ে তো বাইক চালাইতে আমার সেই প্যারা হবে, তোমার যে সাইজ, তোমার নিয়ে বেশি দূর চালাবো না, গ্লাভস দাও। ফার্স্ট সার্ভিস 500-র মধ্যে, সেকেন্ড সার্ভিস 800 থেকে 1000। না, তোমার নিয়ে চালাইতে প্যারা নাই, বিকজ ইউ আর আ গুড পিলিয়ন। সায়াম কি হাল? হাই গাইস। হাই গাইস। আল্লাহ, এত বড় একটা ছেলে পাঠার মতো, ও মাইন্ডসেটে দেখলে মাইরা ফেলে, আর ব্লগের মধ্যে হাই গাইস। পুরো লজ্জা পাইছে ভাই, সেই লজ্জা পাইছে, বলে লজ্জাতে একদম তাকাইতে পারতেছে না সায়াম। ক্যান ইউ ইমাজিন সায়াম এত বিশাল বিশাল বড় পাঠাটা লজ্জা পেয়ে গেছে। যাই হোক, আমরা এখন মশাকে লজ্জা পাওয়ানোর জন্য এখানে আগুন জ্বালাইছি, বাইক আছে এখানে। সায়াম জেন্টাল বয়। আজকের যুব সমাজ এই হলো পরিস্থিতি, সবুজ পাতা দিয়ে আগুন ধরাচ্ছে। আরে 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 আরে, জেন্টাল বয় সাইহাম, দেখেন কিভাবে আগুনের টেক কেয়ার করতেছে, পুরাই মানে মায়া লাগতেছে সাইহামরা দেখে। পাইপ করে রাখছো? পাইপ আমি রাখিনি। কে রাখছে? পাইপটা যা ফুদ দিলে সেই লাগে। মাদকাসক্তির চরম পাইপ চাও কেন? হ্যাঁ, পাইপ চাও কেন? পাইপ চাও কেন সাইহাম? এই যে বাইরে হইছে, এই যে আসল রূপ বাইরে হইছে, এই যে আসল রূপ বাইরে হয়ে গেছে সাইহামের।
ঠিক আছে মাদককে না বলুন আপনারা সবাই মাদককে না বলুন ধোয়া শুকে চাই আমার আসল রূপ বের হয়ে গেল। হ্যালো গাইস, আবার চলে আসছি জোহরা মার্কেটে ফুড কোর্টে। এর সাকিব ত্রয়। ও আজকেও কন্ট্রোভার্সিয়াল কিছু একটা বলো, ব্লগের মধ্যে ঢুকাই দিব, ব্লগের ওপেনিং ক্লিপ কিছু একটা দিয়ে দিব। তোমার কথা গ্যাঞ্জাম করো একটা সাকিবের লগে, এটা ক্লিক বেটের জন্য, পুরো ক্লিক বেটের জন্য করো। 12টা এখনো বাজে নাই, হ্যাঁ ওর ব্রেনটা বস ত্রয়ের ব্রেন এখনো খুলে নেই। খাই নাই। আমি না ও বাই দ্য ওয়ে, না খাওয়া মানে খাবার না খাওয়া, নট লাইক যে নারকোটিক্স না খাও, খাবার খায় নাই, লাইক করো। অফ দ্য ডে পাস্টের আর ফিউচারের প্যারানিয়া প্রেজেন্টের নষ্ট করে কোনো লাভ হয় না। প্রেজেন্টে যা করতেছো মজা করো। ওর কিন্তু বাইরে সাকিবের কিন্তু ব্রেকআপ হয় নাই, ওর গার্লফ্রেন্ড আছে, ও নরমালি বল। কেউ আবার ভাববেন না ছেকা খায় বেকা কথা বলতেছে, আমি এমনি বলতাছি হ্যাঁ, ও নরমালি আছে, ওর ব্রেকআপ হয় নরমালি নাই। আছি কিন্তু না, শরীরে একটু জ্বর স্টিল আমি নরমালি বলতাছি যে পাস্টের আর ফিউচারের প্যারা খায় নিজের দিনটা নষ্ট করার কোনো লাভ নাই। এর থেকে ভালো প্রেজেন্টটা এনজয় করো, প্রেজেন্টে এনজয় করা শিখো। নরমালি আমি বহুত জাউরামি করি, কিন্তু আজকে জ্বরের জন্য আমি একটু চুপ হয়ে গেছি। আজকে আমি শেখ হাসিনা হয়ে গেছি। কন্ট্রোভার্সিয়াল থিং, আমি শেখ হাসিনা হয়ে গেছি আজকে। আহারে, এই না, এই যে এটা ওপেনিং ক্লিপ, ওপেনিং ক্লিপ দিস্তা হয়ে গেছে। মামা তুই বুঝতাছিস না, কালকে মামা বাসার নিচে নাইমা দেখবো পোলা পেনে রামদাও ছুরি মেরে দাঁড়ায় রয়েছে। ফাইনালি গতকালের ব্লগ এডিট করা শেষ হয়েছে এন্ড ইটস 11-12। আমি জানি না আমি এই ব্লগ কখন পোস্ট করব, মেবি কালকে। প্রায় আজকে 30 কিলোমিটার চালাইছি। ইট ওয়াজ এ ভেরি গুড ডে। গতকালের ব্লগ এডিট করতে করতে আজকের ব্লগের এন্ডিং ক্লিপ নিতে ভুলে গেছি আমি, সো দিস ইজ দ্য এন্ডিং ক্লিপ। অ্যান্ড কালকের ব্লগ কখন আসবে জানি না, আজকেরটা এডিট করতে যত সময় লাগছে, অলদো আজকের ব্লগে এত ক্লিপস নাই, গতকালের ব্লগে ইট ওয়াজ হিউজ ম্যান। 15 মিনিটের ব্লগ, তাও কোনো মতে কেটে 15 মিনিটে আনছি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ে বিগার। 21 মিনিটের ব্লগ ছিল, যেটা আপনারা দেখে অনেস্টলি মজা পেতেন না অনেক। ইট ওয়াজ জাস্ট এ লট অফ মি রাইডিং অ্যারাউন্ড উইথ এ ভেরি ব্যাডলি প্লেসড হেলমেট ক্যাম্প। সো ওগুলো আমি ডিলিট করে জাস্ট যেগুলো ভালো দেখার মতো ফুটেজ ওগুলো রাখছি। সো ইয়া, আই উইল সি ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান। গুড বাই।